তো বন্ধুরা, তো আজকে আমরা পৌঁছে গেছি এক বিয়েতে। চলুন তাহলে আপনাকে দেখাই আমরা আজকে কি কি খেলাম। তো আমরা প্রথমে পৌঁছে গেলাম মেন কোর্সের দিকে, দেখার জন্য যে আজকে কি কি আইটেম করেছে। তো এখানকার প্রথম আইটেম রয়েছে নানপুরি, চানা মশলা, আলু টিপস, আর ফ্রাইড রাইস, সাদা ভাত, মিক্সড ডাল, মিক্সড ভেজ, মাছের কালিয়া, মটন কষা, চাটনি, রসগোল্লা, সন্দেশ আর আইসক্রিম আজকের এই মেনুতে। আপনারা দেখতে পাচ্ছেন মানুষজন এখন প্রায় ভিড় জমতে শুরু করেছে। তার মধ্যে আমার এক মিষ্টি বোন, তার আমি কিছু ছবি করে নিলাম। এরপরে আপনাকে দেখাবো মেন কোর্স মানে খাওয়া দাওয়া ভিডিও। খাওয়া দাওয়া প্রায় শুরু হয়ে গেছে আর আপনারা দেখতে পাচ্ছেন মানুষজন খুব আনন্দে খাওয়া দাওয়া করছে। তো আমারও খিদে পেয়ে গেল এসব দেখে। চলুন তাহলে আমরাও খেয়ে আসি। আমাদের টেবিলে দিয়ে দিয়েছে এখন পানি বোতল ও মেনু কার্ড। এরপর আমাদেরকে দিয়ে দিয়েছে প্লেট, এবং সেই প্লেটে আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাকে দিয়ে দিয়েছে নানপুরি, চানা মশলা এবং স্যালাড। নানপুরি ও চানা মশলা খেয়ে নেওয়ার পর আমাকে এখন দিয়ে দিল ফ্রাইড রাইস। পরে আমাকে দিয়ে দিল এখন ডাল, মিক্সড ভেজ মানে সবজি। আমি মিক্সড ভেজ ও ফ্রাইড রাইস খেয়ে নেওয়ার পর আমি নিয়ে নিলাম এখন সাদা ভাত। সাদা ভাতের সঙ্গে আমি এখন নিয়ে নিলাম মাছের কালিয়া। মাছের কালিয়াটা খেতে নরম, মশলায় ঘন আর ভাতের সাথে খেতে দারুণ। দেখুন অল্প চাপে ভেঙে যাচ্ছে, একদম পারফেক্ট। এখন আমাদেরকে দিয়ে দিয়েছে মটন কষা, এবং এই মটন কষা ছাড়া বিয়ে বাড়ি যেন অসম্পূর্ণ। এই মটন কষাটা গ্রেভি কালার খুব সুন্দর ছিল, একদম পারফেক্ট। গন্ধ খুব সুন্দর বেরিয়েছে, তাই আমি আরো মাংস নিয়ে নিলাম। এরপর আমি আপনাকে দেখাবো যে মাংসটা কত নরম ও কত সুস্বাদু। মাংসটা এতই নরম রান্না করানো হয়েছে যে হাত দিলে সেটা ভেঙে যাচ্ছে। খেতে যা অসাধারণ, রান্নাও খুব সুন্দর হয়েছে। আমি নানলি চেয়েছিলাম কিন্তু নানলি পাইনি, তাই আমার জন্য এখন নানলি আনতে গেছে। এরপর আমাকে দিয়ে দিল নানলি পিসটা। নানলির সঙ্গে আমাকে আরো 2 পিস মাংস দিয়ে দিল। এই দেখেন সে নানলিটা যেটা আমি চেয়েছিলাম, এবং তার সঙ্গে যে আমাকে 2 পিস মাংস দিয়েছিল সেগুলো নরম ও সুস্বাদু ছিল। আমি এই 2 পিস মাংস নানলির সঙ্গে খেয়ে নিলাম ভাত। এরপর আমাকে এখন দিয়ে দিয়েছে চাটনি, যেটা খেতে খুব সুন্দর ছিল। চাটনি খেতে খেতে এখন চলে এলো আমার কাছে রসগোল্লা, যেটা খেতে নরম ও রসালো ছিল। আমি 2টা রসগোল্লা নিয়েছি। এরপর আমাকে দিয়ে দিয়েছে সন্দেশ, আমি এটাও 2টো নিয়েছিলাম। যে খুব মিষ্টি ও নরম ছিল। চাটনিটা মুখে দিতে কি সুন্দর স্বাদ, অসাধারণ ছিল চাটনিটা। এরপর আমি নিয়ে নিলাম সন্দেশ, যেটা খেতে খুব মিষ্টি ও সুস্বাদু ছিল, এটাও খেতে খুব সুন্দর লেগেছে আমাকে। এরপর আমি খেয়ে নিলাম রসগোল্লা, যেটা খেতে নরম ও রসালো ছিল। রসগোল্লাটা খেতে এতই নরম ছিল যে মুখে দিতে না দিতে সেটা ভেঙে পড়লো, এবং খেতে যা সুস্বাদু ও মিষ্টি ছিল আপনাকে বলে বোঝাতে পারবো না। আমাকে রসগোল্লা খেতে খুবই ভালো লাগে। তো খাওয়া দাওয়ার পর আমি গেলাম বাইরে, কারণ বিয়ে আসবে বলে। আপনারা দেখতে পাচ্ছেন বিয়ে এসে পৌঁছেছে, সেই জন্য এখানে এখন বাজি ফাটানো হচ্ছে। এরপর আমি আপনাকে নিয়ে যাব সে বিয়ের গাড়ির কাছে। এরপর আমরা চলে এলাম বিয়ের গাড়ির কাছে। খুব সুন্দরভাবে বিয়ের গাড়িটাকে সাজানো হয়েছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন জামাইকে ঘিরে অনেক মানুষজন তার পাশে আছে। ইতিমধ্যে আপনারা এখন দেখতে পাচ্ছেন জামাইয়ের হাতে একটা বন্দুক, কিন্তু এটা আসল বন্দুক নয়, এটা হলো পাইপ গান, যেটা থেকে ফুলকি ছিটে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন জামাই
ওই দুই পায়রো গানকে ক্রস সাইন করে বন্দুক চালানোর চেষ্টা করছে, কিন্তু সেটা চালু না হওয়ায় মানুষজন তাকে চালু করতে শিখিয়ে দেয়। এরপর জামাই পায়রো গান চালু করে আস্তে আস্তে চলে আসছে প্যান্ডেলের দিকে। আমি এই পায়রো গানটা প্রথমবার দেখলাম বিয়েতে, দেখতে কি সুন্দর লাগছে। সেখানে ছোট ছোট ছেলেগুলো সোনো স্প্রে ছেড়েছিল জামাইয়ের ওপর, এবং জামাই প্রবেশ করেছে বিয়ে বাড়িতে। ম্যান এখন ছবি তুলতে যাচ্ছে জামাইয়ের, এবং ইতিমধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে ড্রোন ক্যামেরা এখন উড়ানো শুরু করা হয়েছে মানুষজনের ভিডিও তোলানোর জন্য। এরপর আমরা চলে গেলাম ঠান্ডার দিনে গরম গরম কফি খেতে। দেখতে পাচ্ছেন এখন আপনারা কফি এখন তৈরি করা হচ্ছে, এবং এই কফি স্টলের পাশে ছিল চিকেন পকোড়ার স্টল, এবং এই চিকেন পকোড়া খেতে নরম ও অসাধারণ ছিল। এরপর আমি আপনাকে দেখাবো এই স্টেজটা কত সুন্দরভাবে স্টেজকে সাজানো হয়েছে। আমি এই ভিডিওটা অনুষ্ঠান শুরু হওয়ার আগে তুলেছিলাম, তাই এখন সেরকম কোনো ভিড় নাই। এরপর আমি আপনাকে দেখাবো অ্যারেঞ্জমেন্টটা। বন্ধুরা, এখানে অনেকগুলো চেয়ার লাগানো হয়েছে যাতে মানুষজন এখানে বসতে পারে ও আনন্দে অনুষ্ঠানটা করতে পারে। এরপর আপনাকে আমি দেখাতে চলেছি এন্ট্রেন্স গেট। দেখেন, সে এন্ট্রেন্স গেটটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, এবং আমি চলে গেলাম বন্ধুরা এখন বাড়ি। এর পরে ভিডিওতে দেখা হবে। টাটা।